বা বলতেন আমার নবী স্ত্রী মানে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন কি মা। ওই ছেলেটার নাম কি ছিল ভাই? যায়েদ। কি নাম ছিল? যায়েদ। উনি এইভাবে ডাকতেন। এই দেখেন এবার চক্রান্ত হচ্ছে, পরিকল্পনা হয়েছে, পরিকাঠামো করে ইহুদিরা কি করলো, দলে দলে গুচ্ছ গুচ্ছ করে আরবের বাজারে বাজারে ছড়িয়ে পড়ছে। বাজারে গিয়ে ভালো করে শোনেন এটা, বাজারে গিয়ে আরবের লোকদের বলছে শুনেছো? বললো কি? ইহুদিরা শুনেছো? বললো কি? বললো মুহাম্মদ সাল্লামকে একটা 6-7 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা আব্বা আব্বা বলছে। কি বলছে? শুনেছো? মুহাম্মদ সাল্লামকে একটা বাচ্চা আব্বা আব্বা বলছে, মানে ইয়াবি মানে আব্বা বলে আব্বা বলে ডাকছে। ফের কিছুটা ইহুদি কিছুটা বাজারে গিয়ে বলছে শুনেছো? বললো কি রে? হঠাৎ করে মুহাম্মদ সাল্লামকে একটা 6-7 বছরের বাচ্চা ছেলে আব্বা আব্বা বলছে, কি ব্যাপার বলতো? কি ব্যাপার বলতো? এ বুঝতে পারছে না কি প্ল্যানিং করছে। আমি ভাষাটা বলছি না, কিছু ভাষা আমার নবীর ব্যাপারে সাবধানে বলতে হয়। কি বললাম? সাবধানে বলতে হয়। আমরা তো আলেম বলছি, কার সামনে কি বলতে সেই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলছি। কি বললাম? আল্লাহ আমাদের মাফ করতেন, বল আল্লাহুম্মা আমিন। বেশি কিছু আলেমকে আল্লাহ কঠিন জাহান্নামে এমনি দেবে না, এমনি দেবে না। আর কিছু আলেমকে সবার প্রথম আল্লাহ জান্নাতি করবে, হাদিস পাকে এটাও আছে। খাইরুল উলামা শারুল উলামা। বাদ দেন, ও ফালতু বকবো না। আমরা ভাষাগত ভুল করছি, নবীর সামনে কি বলতে সেই জ্ঞানটা হারিয়ে ফেলছি। শিক্ষার গরম দেখে কি বললাম? মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বই লিখেছেন একটা আকায়েদের, যে আকায়েদের বইটার নাম দাদা হুজুর নিজে হাতে করে লিখেছে। কি বললাম? যে আকায়েদের বইটা দাদা হুজুর নাম দিয়েছে নিজে হাতে করে, সেই বইটায় দাদা হুজুর বলেছেন জলসা করে, ইমামতি করে, হ্যাঁ, তেলাওয়াত করিয়ে ধার্য করা যাবে। কি বললাম? ধার্য করে টাকা লিয়া যাবে। দাদা হুজুরের খলিফার বই, দাদা হুজুর যে বইটার নাম নিজে লিখেছেন এবং নিজে সই করেছেন। তা আমি আপনি দাদা হুজুরের ভুল ধরছি। কি বললাম? আমি আপনি দাদা হুজুরের ভুল ধরছি। মুখে বলছি দাদা হুজুর খুব ভালো, তুমি আমি বলছি দাদা হুজুর খুব ভালো। দাদা হুজুর মতো মানুষ আর হয় না। কিছুক্ষণ করে বলছেন এই যে কিয়াম করো ওটা হারাম। কি বলছেন? কিয়াম করো ওটা হারাম। তো দাদা হুজুরকে ভালো বলা হলো? ও তো ঘুরিয়ে মারা হলো। হ্যাঁ কি না বলেন? ভুল বলছি? দাদা হুজুর তাহলে কিয়াম করছে, হারাম কাজ করে গেছে, জাহান্নামে দাদা হুজুর যাবে। আর তুমি বলছি তুমি জান্নাতে যা ভাবছো নাকি? নাউজুবিল্লাহ মিন আহানাতুল উলামায়ে কুফরুন। আল্লাহ পাকের নেককার উলামাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হলো কুফুরি ফতোয়া। কি ফতোয়া? কুফুর হয়ে যাবে, তা কুফুরি ফতোয়া তার উপর আসবে। আমরা সেই আলেম হয়ে গেছি, বিশাল ফেমাস হতে হয়, বিখ্যাত। কে কখন কোথায় বকছে, এই এলিমটুকু রাখছে না। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার নবীর মহব্বতের কথা বলছিলাম। কি কথা? ওই প্ল্যানিং করছো ওরা, কি মদিনা মক্কার বাজারে বাজারে গিয়ে বলছেন এ শুনেছো? হঠাৎ করে একটা বাচ্চা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা বলছে, মানে কি প্ল্যানিং করছে আমার নবীর উত্তম ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আমার নবীর উত্তম চরিত্রে ওরা দাগ লাগাতে চাইছে। যে চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, যে চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সমস্ত চরিত্র উত্তম চরিত্র করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে আর দ্বিতীয় হবে না। অনেকে অপবাদ দেয়, মিথ্যা মিথ্যা বর্তমানে কিছু লোক আছে অপবাদ দেয়, বুকা ভাঁড়। অপবাদ যতই দাও একটু স্টাডি করো না আমার নবীর সম্পর্কে, আমার নবীর সম্পর্কে দিয়ে স্টাডি করো, একটু পড়াশোনা করো, দেখতে পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে ব্যক্তি নয়, ইনি হলো মহামানবের মহামানব। ইনি হলেন মানুষ গড়ে দিবার মানুষ, ইনি সত্যিকারে দয়ার মানব ছিল।
তা নাহলে মাইকেল হার্ট উনি ওনার 100টা বিশ্বের মনীষী জীবনী বাছাই করে লিখেছিলেন। উনি লিখার পরে উনি ওনার বইয়ের প্রথম পেজে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাপিয়েছিল। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত মনীষী থাকতে আপনি নিজে একজন খ্রিস্টান মানুষ, আপনি ঈসা নবীর জীবনী তো প্রথম বই ছাপাতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন ছাপালেন? মাইকেল হার্ট বলেছিল, শোনো, আমি আমার বইয়ে কার জীবনী ছাপাবো ঠিক করেছিলাম, যে ব্যক্তিটা 100 জন বিশ্বের মনীষীর ভেতর থেকে যে ব্যক্তি সবচেয়ে উত্তম তার জীবনী ছাপাবো। কিন্তু রিসার্চ করতে দিয়ে দেখলাম প্রত্যেকটা রিসার্চাররা বলেছিল, প্রত্যেক বিজ্ঞ যারা রিসার্চ করে বলেছিল আমাকে, মাইকেল হার্ট এই 100 জন মনীষীর ভেতর থেকে যদি সর্বকালের সেরা কেউ মহামানব থাকে, সর্বকালের সেরা যদি কেউ নেতা থাকে, সর্বকালের সেরা যদি কেউ দাতা থাকে, সর্বকালের সেরা যদি উত্তম চরিত্রবান থাকে, দ্যাট ইজ দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ দ্য প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হার্ট বলেছিল, মাইকেল হার্ট ওরা বলেছিল মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বকালের সেরা মহামানব। যদি বলুন সুবহান। দেয়ার আর খ্রিস্টান পিপুল, ওরা খ্রিস্টানের লোক, খ্রিস্টান ইংল্যান্ডের লোক, ওরা কেন ইংল্যান্ডের লাইব্রেরি গেটের উপর লিখলো খ্রিস্টানরা ভালোবাসে ঈসা নবীকে, ওরা কিন্তু ওরা লাইব্রেরির গেটের উপর লিখলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ সুপারম্যান অফ দ্য অল, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য অল। ওরা খ্রিস্টান, ওরা আমার নবীকে মানে না, কিন্তু ওরা ওদের লাইব্রেরির গেটের খ্রিস্টানরা ওরা লাইব্রেরি করেছেন, লাইব্রেরি গেটে লিখেছেন বিশ্বের জমিনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য অল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তামাম পৃথিবীর সুপার মানব, মহামানবের মহামানব, সুপার মানব। একবার জোরে বলুন না সুবহান। এই কারণ আমার নবীর উত্তম চরিত্রের জন্য লোকে তো অনেক ডায়লগ দেয়। মক্কায় তো মেয়ে দেখারে হত্যা করা হতো, বিধবা মেয়ে হলে তো ঘরতেন, বিধবা হয়ে গেলে মেয়েদের ঘরতেন তাইরি দেওয়া হতো। আমার নবীতে মেয়েদের সম্মানকে বাড়িয়ে দেবেন বলে রসুল পাক নিজে একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? রসুল পাক নিজে একটা মেয়েকে বিয়ে করে পৃথিবীর জমিনে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছিল। কথা বুঝলেন? সেই নবীর চরিত্রকে দাগ লাগবার জন্য ইহুদিরা প্ল্যানিং করছে, বাজারে বাজারে বলছে, শুনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা ছেলে আব্বা আব্বা বলছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, তাফসীরের মধ্যে পাওয়া গেছে হাবিবের নামকে ওরা কুলসিত করতে চাই, হাবিবের নামে ওরা দুর্নাম ছড়িয়ে দিতে চাই, হাবিবের চরিত্রতে ইহুদিরা দাগ লাগিয়ে দিতে চাই। নবী জানুক বা না জানুক, জানেন আমার আল্লাহ পাক তো হাবিবের দুর্নামকে আল্লাহ পাক কখনোই সহ্য করতে পারে না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হাবিবের দুর্নামকে আল্লাহ পাক সহ্য না করতে পেরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাযিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন। এই নওজোয়ানেরা, আল্লাহ পাক হাবিবুল্লাহকে বাঁচিয়ে নেবেন বলে, আল্লাহ পাক হাবিবুল্লাহকে বাঁচিয়ে নেবেন বলে আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে বলেছিল, ও বিশ্বের মুসলমানেরা, খবরদার খবরদার, তোমরা আজ থেকে আমার নবীর নাম ধরে তোমরা কেউ ডাকতে পারবে না। আজ থেকে তোমরা আমার নবী পাকের নাম ধরে কেউ ডাকতে পারবে না। আজ থেকে তোমরা আমার নবী পাককে কেউ আব্বা বলে ডাকতে পারবে না,
নবীকে ডাকতে পারবে না। তোমরা যখন আমার নবীকে ডাক দেবে, এতটুকু কথা বলে ডাক দেবে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে তোমরা ডাক দিতে থাকো। এরা তরুণীরা কি বুঝতে পারলেন? আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওদের থেকে বাঁচিয়ে নিবার জন্য আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে দিল গো। এই নওজোয়ান তরুণীরা সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, সবার চেয়ে বেশি ভালোবেসে থাকেন, ওটা অন্য কেউ না গো, ওটা হলো আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবার থেকে বেশি ভালোবেসেছে। ও যুবকেরা, বান্দার মনে প্রশ্ন জেগে উঠেছে গে, বান্দার মনে জিজ্ঞাসা জেগে উঠেছে, আল্লাহ আমাদের কখন ভালোবাসবে গে, আল্লাহ আমাদের কখন প্রেম করবে? আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, ও বান্দা তোমরা আগে আমার নবীর তাবেদারি করো, তোমরা আমার নবীর তাবেদারি করে নবীকে তোমরা ভালোবাসো, নবীকে তোমরা প্রেম করো। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা যদি আমার নবীকে প্রেম করে নিতে পারো, ভালোবেসে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবেসে নেব গো। তাহলে আমি আল্লাহ নবীর কারণে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ, আমি আমার নবীর কারণে থেকে আমি আল্লাহ তোমাদের ঘরে জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। ও চালতা বেরিয়া নওজোয়ান তরুণীরা, একটা কথা শেষের দিকে বলে যাই, জীবনে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন নবী 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 করুন, নবী 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 করুন, নবীকে কখনো ভুলবেন না, নবীকে কখনো ছাড়বেন না। আল্লাহ পাক যতদিন আপনারা আমার জীবনেতে হায়াত দারাজ করে দিয়েছে, নবী নবী করুন। কেননা আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, সারা জীবন নবী নবী করে চলে গেছে। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, নবী নবী করে চলে গেছেন। আল্লাহ নবীর তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, নবী 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 করে চলে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, নবী 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 করে চলে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরের চামড়াটা তুলে দেওয়া হয়েছিল মরুভূমির ময়দানে, বাড়িতে ঘষে 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 হুজুরের শরীরের চামড়াটা তুলে দেওয়া হয়েছিল। তথাপি বিলাল রক্তাক্ত শরীরেতে বলেছিল নবী 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 করে বিলাল চিৎকার করেছিল। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি করে বেঁধে শরীরের উপর ঝুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, এই খুবাইব তুমি কি তোমার নবীকে ছেড়ে দিয়ে বলো? এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের উপর শুয়ে শুয়ে বলেছিল নবী 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 করে গিয়েছিল গো। আল্লাহ নবীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ঘোড়ার দিকে বেঁধে দিয়ে, দুদিকে ঘোড়া লাগিয়ে বেঁধে দিয়ে বলেছিল গো, সুমাইয়া তুমি তোমার নবীকে ছাড়বে কি বলো গো? সুমাইয়া বলেছিল নবী 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 করেছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পাজরেতে উত্তপ্ত কয়লা বসিয়ে দিয়ে, উত্তপ্ত কয়লা বসিয়ে দিয়ে চামড়াগুলোকে আম্মারের পরিয়ে দেওয়া হয়েছিল। আম্মারের পাজরের গোশতগুলোকে কয়লা দিয়ে পরিয়ে দেওয়া হয়েছিল।
বলেছিল, আম্মারকে বলা হয়েছিল আম্মার নবী ছাড়বে কি বলো গো, আম্মার বলেছিল নবী 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 কি। এই চালতা প্রাণ উজওয়ানিরাও আপনার ইনাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখো গো, ইনারা সারা জীবন নবী 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 করে গেছে বলে আল্লাহ পাক ইনাদের নামকে আজ পৃথিবীর জমিনে সম্মানিত নাম করে দিয়েছে। আল্লাহ পাক ইনাদের জীবনকে আখিরাতের জমিনে আল্লাহ পাক জান্নাতি জীবন করে দিয়েছে। কথা বুঝলেন? নবীকে ছাড়লে হবে না, নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে প্যার করতে হবে। এত সাহাবারা আমার নবীকে কেন এত ভালোবাসতো? বুখারীতে আছে, বুখারীর হাদিসে আছে, আল্লাহ নবীর সাহাবারা তারা কি করতো, হুজুরের থুতু আর পান করে ফেলতো, গায়ে মেখে ফেলতো। বুখারীতে আছে আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে এত প্রেম করতো, এত ভালোবাসতো, হুজুরের উজুর পানিটা সাহাবারা মাজারে একটা ছিদ্র আছে এখনো বর্তমানে, ওই ছিদ্রর ভেতরে লাঠিটা প্রবেশ করিয়ে দিয়ে নাড়া দিয়ে বলেছিল, আব্দুল ওয়াহাব নাজদি লড়া দিয়ে বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার লাঠির যে ক্ষমতা তোমার তাই ক্ষমতা নেই। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই আব্দুল ওয়াহাব নাজদির যারা আকীদার অনুসারী, এদের আকীদা হলো নবীর লাশ মাটি খেয়ে এলেছে, নবীর হাড্ডিকে মাটি খেয়ে এলেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাক জাবানে বলেছেন, আমার নবী নিজে পাক জাবানে বলেছেন, শুধু আমি একা নই, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আন তাকুল আসসাদাল আম্বিয়া। আমি তোমাদের নবী আল্লাহর কসম খেয়ে তোমাদের বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নই, আল্লাহ প্রত্যেকটা আম্বিয়াদের লাশকে মাটির জন্য ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলবেন না? তা আমার নবী আল্লাহর কসম খেয়ে বলল, নবীদের লাশকে মাটি ছুঁতে পারে না। আর এই ওহাবী আকীদার অনুসারী, এদের আকীদা হলো নবীর লাশ তো নেই, সব হাড্ডিটাকেও মাটি খেয়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? ঈমান চোরীরা খবরদার, এদেরই কথা, নবীরা জান্নাতি খাবার খাচ্ছে, কবে তো পায়খানা করছে কুতা, বোকা ভাঁড় কুতাকার, কখন কুতা কি বলতে হয় সে এলিমটুকুই নাই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণীরা, সেই মুসলিম শরীফের মধ্যে লিখা আছে বানাতু আলা মুসাগাম, সেই মুসলিম শরীফের মধ্যে লিখা আছে ইনদাল কাতিবি রাহমাগার, সেই মুসলিম শরীফের মধ্যে লিখা আছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি নবী নিজে চোখে দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী মুসা নবী তিনি তিনার কবরে জিন্দা, আল্লাহ নবী মুসা নবী তিনি তিনার কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছে। আল্লাহ নবী মুসা নবী যদি জিন্দা হালতে থাকতে পারে, আল্লাহ নবী মুসা নবী কবরে আল্লাহ পাকের নামাজ আদায় করতে পারে, ও যুবকেরা তোমার নবী আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না ভাই? তোমার নবী আমার নবী কেন কবরে নামাজ আদায় করতে পারবে না? আল্লাহ নবী মুসা নবীও নবী ছিল, আমার নবীও নবী ছিল, মুসা নবী কবরে জিন্দা থাকতে পারেন। ও যুবক, আমার নবী তো হলো সমস্ত আম্বিয়াদের নেতা, আমার নবীও জিন্দা থাকতে পারবে। কিতাবের মধ্যে পাওয়া গেছে, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে
আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে একটা তারিখে আরজু করে বলেছিল গো আল্লাহ আমি নবী মুসা আপনাকে দেখব গো। আল্লাহ বলেছিল ও মুসা আপনি আমাকে দেখতে পাবেন না। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে বারে বারে বলতে থাকে আল্লাহ আমি মুসা আপনি আমাকে তো কালিমুল্লাহ বলে ডাক দিয়েছেন, কথাবার্তাকারী বলে ডাক দিয়েছেন। আল্লাহ আমি মুসা আপনাকে দেখব। এই নৌজন্তর আল্লাহ নবী মুসা নবী বারে বারে কাকুতি মিনতি করে আল্লাহ পাককে বলতে থাকেন আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আমি আপনাকে দেখব। ও যুবকেরা আল্লাহ বলেছিল ও নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিনাম তুর পাহাড়ে চলে আসুন। আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম 40 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মুসা নবী জাবলে সিনাম তুর পাহাড়ে গিয়েছিল। ও নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেল না। আল্লাহ পাকের নূরের তাজাল্লি খানা দেখে আল্লাহ নবী মুসা নবী জমিনে পড়ে 40টা দিন অজ্ঞান হয়ে পড়ে তাকে লেগেন। 40 জন ব্যক্তির মৃত্যু হয়ে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল বালিতে পরিণত হয়ে গেল। তথাপি আল্লাহ নবী মুসা নবী আমার আল্লাহ পাককে দেখতে পেল না গো। এ যুবকেরা এবার হাবিবুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করো, হাবিবুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করুন। হাবিবুল্লাহ একটি বারের জন্য আল্লাহ পাককে বলল না আল্লাহ আমি মুহাম্মদ আপনাকে দেখব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখব। ও যুবকেরা খুদ खुदा ने फरमाने लगी थी ए जिब्रील जाओ मेरे हबीबी को मेरे पास लेकर आओ। हबीबुल्लाह बोलुक बाना बोलुक, हबीबुल्लाह बोलुक बाना बोलुक ए नौजवान তরুণীরা হাবিবুল্লাহকে আল্লাহ এত ভালোবাসে, এত প্যার করেন, এত মহব্বত করেন। আল্লাহ পাক তিনি নিজেই বলেছিল ও জিবরাইল আমিন আপনি যান চলে যাগান, আপনি যান চলে যাগান। আপনি আমার হাবিবুল্লাহকে বোরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে, বোরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসুন। আজকে আমি আল্লাহ নিজে আমি আমার হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ দিদার দান করে দেব। জোরে বলবেন না? জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ ভাঙরের লোক তো অনেক কষ্ট নিয়ে একটা প্রশ্ন করি তাহলে ভাঙর মানে তো জলসা জলসা, হ্যাঁ কি না বলো? তাই ভাঙরের লোককে যতই বলো জোরে বলেন না ও জোরে হবে না। কেন বলেন তো? কারণটা ভাঙর থানা তো এটা নাকি কারণ হলো ভাঙরে বছরে 365 দিনই জলসা হয়। কি বললাম? 365 দিনে 1 বছর হয় তাই তো নাকি? 66 দিনও কোনোদিন কোনো হয় বাদ দেন, 65টা ধরি, 365 দিনে 1 বছর হয়। আর 365 দিনই ভাঙর থানা একটা করে জলসা থেকে লেগে থাকে। কথা কি ভুল বললাম নাকি? দেখ মাশাআল্লাহ এই এলাকার লোক গান বাজনা তো করেনি, খারাপ কাজ তো করেনি, অন্যায় কাজ তো করেনি। আমার নবী শানে শুনি মানে আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় কাজ আর কিচ্ছু নাই। সারা রাত ইবাদত করবে, 1 ঘন্টা এখানে এসে বসবে, ইলমের দিন শিক্ষা করব, শরিয়াত সম্পর্কে জানবো 1 ঘন্টা। সারা মিসকাতুল মাসাবিতে আছে সারা রাত ইবাদতের থেকে 1 ঘন্টা বসে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক বেশি সওয়াব দিয়ে দেবে। জোরে বলবেন না? এই যে এর চেয়ে বড় দিন আর কোথায় হয়নি। বা 365 দিন কোথায় না কোথায় ভাঙরে একটা জায়গায় জলসা হয়ে থাকে। যে ওই জন্য ভাঙরের লোককে যতই বলে জোরে বলেন আসতেই বলবে।
এই কথা বুঝতে পারছেন না? আল্লাহ না আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা এত ওয়াজ শুনেন, তাহলে একটা প্রশ্ন করেই দেখি, যে প্রশ্ন নয় কি বলবো, আলোচনা করেই দেখি। কি আলোচনা? যে আমাদের মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের নূর দেখলেন, 40 দিন অজ্ঞান থাকলেন, পাথরের পাহাড়টা বালি হয়ে গেল, 40 জন ব্যক্তির মৃত্যু ঘটে গেল। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে তো দেখেননি, আল্লাহ পাকের নূর দেখেছিলেন। কতটুকু নূর দেখেছিলেন জানেন আপনারা? মুসা নবী আল্লাহ পাকের কতটুকু নূর দেখেছিল? কি গো বলবে? তো এক ঝলক, আপনার ক ঝলক বলবেন? যে মানে একবারই দেখেছে বলছেন, তাই তো? এক ঝলক মানে একবার, তাই তো? কতটুকু? আমি বলে দিই শুনেলেন, তাহলে এই ওয়াজ তাহলে কেউ করেনি। 365 দিন ওয়াজ হলে কি হবে? হয়তো এই ওয়াজ শোনা হয়নি, তাই তো নাকি? আর সবার সব জিনিস জানা থাকে না, সবার সব জিনিস জানা থাকে না। আমাদের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দিতেন 40 দিন পর। কদিন পরে? উনি কি 40 উত্তর দিতেন। বললো হুজুরকে, বললো কুকুর কখন নাবালক হয়? কুকুর কখন সাবালক হয়? নাবালক বলছি, সাবালক হয়। কথা বুঝলেন না? সাবালক মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, যৌবনে মানে পদার্পণ করে, যেটা ভাষায় বলি, সাবালক হয়। কথা বুঝলেন? হুজুর উত্তর দিতে পারেননি, টাইম নিল, কিন্তু হুজুর কিতাব পড়ছে, কিতাবও পাননি। এটা তো কিতাবের পড়া নয়। হুজুর উত্তর দেবে কি করে? হুজুরের মন খারাপ, হেঁটে হেঁটে যাচ্ছে একজন ব্যক্তি, কোনো কিতাবে লেখা আছে লোকটা গায়ের কম ছিল। কথা বুঝলেন না? ওই ব্যক্তি বলল, হুজুর আপনার মন খারাপ কেন? বললো মন খারাপ কারণ হলো আমাকে একজন ব্যক্তি বই কুকুর কখন সাবালক হয়। উত্তরটা তো আমি কিতাবে খুঁজে পেলাম না, কিভাবে উত্তরটা দেবো? বললো আপনি কিতাবে পাবেন না। বলে কি করে পাবো? বললো হুজুর আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কুকুর যখন পা উঁচু করে প্রসাব করবে তখন ও সাবালক হয়ে যাবে। তার মানে কিছু কিছু জিনিস আমাদের জামানার বড় ইমাম জানতেন না। হ্যাঁ কি না বলেন? এই কথা বলো না। তা বলার মাত্র সবার সব জিনিস জানা থাকে না। আমি বলছি বলে জানা থাকবে কোনো প্রশ্ন নয়। কথা বলি, আজম আবু হানিফা এমনি এত বড় আলেম ছিলেন, হুজুরের জামানাতে তর্ক হল সৃষ্টিকর্তা বলে কেউ নয়, মানে ক্রিয়েটর বলে কেউ নাই, স্রষ্টা বলে কেউ নয়, খালেক বলে কেউ নয়, ইটস মেক, এটা ন্যাচারালি এমনি এমনি তৈরি হয়েছে পৃথিবীটা, এর সৃষ্টিকর্তা কেউ নেই। তর্ক হল আবু হানিফার সঙ্গে বসা হবে নাস্তিকের সঙ্গে। বললো সকাল 10টায় বসা হবে, হাজার হাজার লোক বসে, নাস্তিকও বসে আছি। আমাদের ইমাম কিন্তু সকাল 10টায় টাইম মোতাবেক এলো না। কথা বুঝলেন না? টাইম মোতাবেক যখন এলো না, 10টা থেকে 12টা, 12টা থেকে 1টা থেকে 2টো, তখন ওই নাস্তিকটা বলছে, এই বাগদাদের লোক শোনো, তোমাদের ইমাম পারবে না, যার জন্য ভয় আসেনি। বৈকেল 3টে, বসার কথা 10টার সময়, এসছে কটায়? 3টের সময়। হাজার হাজার লোক দেখে বলছে ওই তো ইমাম আজম আবু হানিফা এসছে। তখন নাস্তিকটা রেগে গিয়ে বলছে, ইমাম আজম আবু হানিফাকে বলছে, এই ইমাম আজম, আপনি এত বড় আলেম, আপনার জবানের দাম নেই? বলো কেন? আপনি 10টার সময় আমার সঙ্গে ডিবেট করবেন বলেছেন, তর্ক করবেন বলেছেন, আর আপনি বেলা 3টে এসছেন। আবু হানিফা বলেছে, শোনো, আর দেরি হবার কারণ কিন্তু একটা ব্যাপার আছে, কারণ আছে। কি? আমি যখন আসছিলাম সামনে নদী পেলাম, নদী কি করে পার হব? দেখলাম যে নদীর পাশে বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে, গাছগুলো, ওটা অটোমেটিক এমনি এমনি কেটে কেটে পিস হয়ে পরিষ্কার হয়ে দেখলাম একটা নৌকা হয়ে গেল। ওই নৌকাটা দেখলাম আবার এমনি এমনি নিজে নিজে ভেসে ভেসে আমার কাছে চলে এলো। আবার আমি ওই নৌকাতে উঠলাম, ওই নৌকাটা আমাকে নিয়ে নদীর এপারে পৌঁছে দিল। যখন পৌঁছে গেলাম, এই পৌঁছে যাওয়ার পর আসতে আমার দেরি হয়ে গেছে এই জন্য। তখন ওই নাস্তিকটা রেগে গিয়ে বলছে, আমি পাগল নাকি? একটা নৌকো তৈরি হতে গেলে তার কারিগর লাগে না? গাছ এমনি এমনি কেটে পড়ে যায়?
আর পিসে পালিশ হয়ে নৌকা হয়ে যায়। নৌকা চালাতে গেলে তার একটা মাঝি লাগে না? আমি কি পাগল? আপনি মিথ্যা বলছেন। তাই আবু হানিফা বলেছে, শোনো, একটা সামান্য নৌকা তৈরি করতে যদি তার কারিগর লাগে, ক্রিয়েটর লাগে, ওই রকম আসমান জমিন চাঁদ তারা এই যে ভেসে আছে, এটা এমনি এমনি তৈরি হয়নি। এরও একজন ক্রিয়েটর আছে, সৃষ্টিকর্তা আছে, ওটা হলো আমার আল্লাহ। জোরে বলবেন না? কত জ্ঞানের অধিকারী ছিলেন, কত এলমের অধিকারী ছিলেন হুজুররা আমার। ওই জন্য বলছি, সব কিছু সবার জানা থাকবে এই কথা বলতে পারবেন। আর প্রশ্নটা আপনাদের কাছে করেছিলাম, প্রশ্নটা হলো কি, ইমামে আজম আবু আমাদের মুসা নবী আল্লাহর কতটুকু নূর দেখেছিল একটু বলে দিই, তাহলে আপনাদের খারে। সবার তো সব কিছু জানা থাকে না। আমি দেখলাম 365 দিন তো ভাঙড় এলাকায় জলসা হয়, কারো জানা আছে কি একটু দেখতে চাইলাম, দেখলাম না, জানা নেই তো একটু বলে দিই। মুহাদ্দিসে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছে, একটা ছুঁচকে পানির ভেতর ডুবিয়ে দিলে, ছুঁচটা তুলে ধরলে ছুঁচের পিছন দিক দিয়ে যে একটা পানির ছোট টুপা পড়ে, কাতরা পড়ে, তার চেয়ে কম পরিমাণ নূর মুসা নবী আল্লাহ পাকে দেখেছিল। তার চেয়ে কম পরিমাণ নূর মুসা সাল্লাম আল্লাহ পাকে দেখেছিল। মুসা সাল্লাম 40 দিন জমিনে অজ্ঞান ছিলেন, 40 জনের মৃত্যু হয়েছিল, পাথরটা বালি হয়ে গেছিল। অথচ হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ পাক তোমার নবী আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করে, আল্লাহ রসুল বলেছেন একটা তীর যতটুকু লম্বা অতটুকু তফাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতটুকু তফাতে আমি আমার আল্লাহকে সরাসরি নিজের চোখে দেখেছি। আমার আল্লাহ হাবিবে মুস্তফাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, হাবিবের চামড়া তো দূরের কথা, হাবিবের পশমকেও আমার আল্লাহ পুরাতে দিলেন না। জোরে বলবেন না? জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো গো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহকে কতটুকু মর্যাদা ইজ্জত দান করে দিয়েছে গো। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আয় আমার হাবিব, আমি ইব্রাহিম নবীর আলোচনাকে নয়, আদম নবীর আলোচনাকে নয়, মুসা নবীর আলোচনাকে নয়, নূহ নবীর আলোচনাকে নয়, ইউসুফ নবীর আলোচনাকে নয়, সুলাইমান নবীর আলোচনাকে নয়, দাউদ নবীর আলোচনাকে নয়, ইদ্রিস নবীর আলোচনাকে নয়, ইউসুফ নবীর আলোচনাকে নয়, ঈসা নবীর আলোচনাকে নয়। আয় আমার হাবিব, আমি আল্লাহ কেবলমাত্র ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনাকে সমস্ত আলোচনার ভেতর থেকে আমি আল্লাহ মর্যাদাবান করে দিয়েছি। ও চলতা পেরিয়া নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ওয়ারাফানা লাকা যিকরাক, এই তাফসীর ইমাম কুতুবী তাফসীরে কুতুবীর মধ্যে করে দিয়েছে, কুল্লামা যুকরিতাম মাইহি আল্লাহ যুকরিত ইল্লা যুকরিতাম। আল্লাহ পাক এই ওয়ারাফানা লাকা যিকরাক দ্বারাই তার হাবিবুল্লাহকে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে এত মোহাব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহ আমার আলোচনাটা যেখানে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ আমার নামের সাথে আমি আমার হাবিবুল্লাহর আলোচনা সেখানে সেখানে করে দিয়েছি। এই যুবকেরা, নওজোয়ানেরা, একটু দিমাগটা খাটিয়ে চিন্তা করে দেখো, একটু বুদ্ধিটা খাটিয়ে চিন্তা করে দেখো,
যখন আপনার চালতা বেরিয়া গ্রামের মসজিদে যদি আজান হয়, আজানের প্রথমে দেখবেন আল্লাহ পাকের জিকির আছে, আল্লাহ পাকের পরে হাবিবুল্লাহ আর জিকির আছে। আপনি কুরআন শরীফ খুলবেন, কুরআন শরীফ খুলে দেখতে পাবেন যেখানে আল্লাহ পাক নিজে জিকির করে দিয়েছে, যেমনটা আতিউল্লাহ ও আতিউর রাসূল লা তুকাদ্দামু বাইনা ইয়াদিল্লাহি রাসূল ওয়ালিল্লাহিল ইজ্জতি ওয়ালির রাসূলিহি। ও যুবকেরা, এক কথায় কুরআন শরীফের ভেতরে আল্লাহ পাক যেখানে নিজের আলোচনা করে দিয়েছে, ওই জায়গাতেই আল্লাহ পাক হাবিবের আলোচনা আমার আল্লাহ নিজে করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীস নবীকে ডাক দিয়ে বলেছিল, গো এই বেটা শীস, আমি আদম তোমাকে ওসিয়াত করে দিলাম, তোমাকে ওসিয়াত করে দিলাম, আমার ইন্তেকালের পরেতে আল্লাহ তোমাকে নবুয়াত দিয়ে দেবে। এই আমার ছেলে শীস, শোনো শোনো গো, তুমি যখন আল্লাহ 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 জিকির করবে, আল্লাহ নামের সাথে হাবিবুল্লাহর নাম কানা মিলিয়ে নিয়ে জিকির করবে। আল্লাহ নবী আদম নবী উনি উনার ছেলেকে এই কথা যখনই বলেছিল, গো এই আল্লাহ নবী আদম নবীকে উনার ছেলে নবী শীষ প্রশ্ন করেছিল, গো এই ওয়ালিদ, ও আমার আব্বি, আমার আব্বা জাগান, আপনি আমাকে বলুন मोहम्मद कौन है, मोहम्मद का नाम क्यों अल्लाह के साथ मिलाकर जिक्र में जिक्र करूं। ओ যুবকেরা, আল্লাহ নবী আদম নবীকে শীষ নবী প্রশ্ন করেছিল, গো আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লামের নামটা কেন আল্লাহ নামের সাথে মিলিয়ে জিকির করব? উনি আবার কি আমাকে একটু বলুন। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এতটুকু প্রশ্নখানা শোনার সাথে সাথে বলেছিল, ইন্না আদম রাইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান পিলার সে। ও চলতা যুবকেরা, আল্লাহ নবী আদম নবী বলেছিল, আমি আদম যখন আল্লাহ পাকে জান্নাতের ভেতরেতে ছিলাম, আমি আদম নিজে চোখে দেখতে পেয়েছিলাম जन्नत की हर पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के चौकाटों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के सजारों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के याकूत पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हुरू की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है। এমনকি আল্লাহ নবী আদম নবী বলেছিল, আমি আদম নিজে চোখে দেখেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, এত পিয়ার করে আল্লাহ পাক হাবিবের নাম খান আল্লাহ পাক আর সে পাকের উপরে তো লিখে দিয়েছে। জোরে বলবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলবেন না? যে আল্লাহ তার বন্ধুকে কত মহাব্বত করে এর প্রমাণ কুরআন দিয়েছে। এর প্রমাণ কি দিয়েছে? আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবনের, আমার নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা সাক্কুল কামার, কামার দ্বিখণ্ডিত নয়, পাথরের সঙ্গে কথা বলা নয়, হরিণের সঙ্গে কথা বলা নয়,
সাপের সঙ্গে কথা বলা নয়, উস্তুনে হান্নানের সঙ্গে কথা বলা নয়। মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু জীবনের সবচেয়ে বড় মুজিজা, ওটার নাম হলো আল কুরআন। ওটার নাম কি ভাই? কি নাম ওটার নাম? আল কুরআন। কুরআনই প্রমাণ করেছে। যে কুরআন শুনে জেনেরাও বলেছিল আজিমুন, এটা আবার কেমন কথা? এরকম তো জীবনে, এই ভাষা তো জীবনে শুনিনি। যে কুরআন নিয়ে মক্কার বড় বড় কবিরা বলেছিল এটা পোয়েম, এটা হলো কবিতা। আল্লাহ বলে ওদের খানে বলেন তো দেখি একটুখানি এরকম একটা কবিতা লিখতে। কি কবিতা? আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ নিড টু চ্যালেঞ্জ উইথ দেম, ইউ নিড টু চ্যালেঞ্জ উইথ দেম। আপনি ওদের সাথে চ্যালেঞ্জ করুন। আল্লাহ নবী চ্যালেঞ্জ করলেন কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার। সূরা কাউসারটা আল্লাহ নবী লিখে সাহাবাকে লিখে বলল, যাও ওই কাবা দিস, কুরআন পাকের সবচেয়ে ছোট সূরা, এটা সবচেয়ে ছোট সূরা, যাও এই কাউসারটা কাবার দেয়ালে ঝুলিয়ে দাও, ঝুলিয়ে দাও আর চ্যালেঞ্জ করো এই কুরআনের ছোট্ট সূরার মধ্যে একটা সূরা লিখে দেখা করা। মক্কার যত কবি ছিল সব এক হয়ে গেল। ইটস ইজি ফর আস। এই ছোট একটা কবিতা, এটা আমাদের জন্য লিখা তো সহজ ব্যাপার, মক্কার কবিরা বলল। কিন্তু লিখতে গিয়ে দেখছি আর হচ্ছে না, আর হচ্ছে না। তখনকার সমস্ত কবিরা এক হয়ে বলল, চলো মক্কায় একজন সবচেয়ে বড় কবি ছিল, ওনার নাম হল সাইরুস সুয়ারা, যার লকাব ছিল সাইরুস সুয়ারা, কবিকুলের সম্রাট, কবি লাবিদ বিন রাবিয়া। কবি লাবিদ বিন রাবিয়া, জানাকে বলা হতো কবিদের সাইরুস সুয়ারা, মানে কবিকুলের সম্রাট, যার লকাব, এত বড় কবি ছিল। সমস্ত কবিরা গিয়ে ওই লাবিদ বিন রাবিয়া কবিকুলের সম্রাটকে বলে, কবিকুলের সম্রাট তোমার কাছে একটা চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ? আমরা তো পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা কাউসারের মধ্যে ছোট একটা কবিতা এরকম ছোট লিখে দেখাও, এরকম কেউ লিখে দেখাক। আপনি, আমরা তো পারিনি, আপনাকে কবিতাটা দিচ্ছি, আপনি পারবেন তো এরকম কাউসারের মতো একটা লিখতে সূরা ছোট? লাবিদ বিন রাবিয়া তিনি তো কবিগুলোর সম্রাট, যার লকাব, বড় কবি সবচেয়ে আরবের। ও তো দেখে বলে, দূর তোরা এইটা আমার কাছে নিয়ে আসলি। লাবিদ বিন রাবিয়া অহংকার করে বলে, ছোট পাড়া সূরা তো এটা লিখা কোনো ব্যাপার নাকি? আমি তো কবিগুলোর সম্রাটের বুকা, আমার কাছে কেউ কবিতাই পারে নাকি? কেউ পারিস তোরা? বলো না পারি না। তোদের তো আমি হেড, তোরা তো লিখে দিবে। বলে আমরা পারিনি, যা লিখে দেবো যা। কিন্তু তো পারবে না, পারবে না। ওই লাবিদ বিন রাবিয়া বহুদিন ধরে সূরা কাউসারের মতো আয়াত লিখতে চাইলে কিন্তু পারলো না। সবাই একদিন আসলো লাবিদ বিন রাবিয়ার কাছে। লাবিদ বিন রাবিয়া অনেকটা দিন হয়ে গেল, তো চ্যালেঞ্জ হয়েছে, অনেক দিন হয়ে গেল, দাও কবিতাটা দাও একটু দি টেঙ্গিয়ে কাবাতে। তখন লাবিদ বিন রাবিয়া ঘুরিয়ে ওদের বলল, শোনো আমি তো কবিকুলের সম্রাট, আমি কবি এই সূরা কাউসারের মতো একটা সূরা লিখে ফেলেছি, কিন্তু তোমাদের দেবো না। বলে তাহলে কি করে চ্যালেঞ্জটা পূরণ হবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সূরা কাউসারকে কাবার দিয়ালে ঝুলিয়েছে, আমিও ওরকম কাবার দিয়ালে ঝুলিয়ে দেবো, তোমরা দেখে নেবে। বলে কবে? বলে অমুক দিনে। লাবিদ বিন রাবিয়া কি করলেন, ফজর বেলা সকাল সকাল কবিতাটা ঝুলিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষ এসে কাবার চত্বরে এসে আলোচনা করছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম কবিতা লিখেছে, দেখ আমাদের কবি মুহাম্মাদের মতো কবিতা লিখে ফেলেছে। বলে সবাই এসছে, এসে দেখছে লাবিদ বিন রাবিয়া কিচ্ছু লিখতে পারেনি, বরঞ্চ দেখছে ওই কবিগুলোর সম্রাট লিখেছেন ওই সূরা কাউসারটায় নকল করে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এটা আমার নবী লিখেছে, ওইটা লিখে নিচে একটা নিজের কথা লিখেছে, হাজা লাইসা হাজা কালামুন মিন কালামিল বাসার, লাইসা হাজা কালামুন মিন কালামিল বাসার। এই সূরা কাউসারটা লাবিদ বিন রাবিয়া লিখে নিচে লিখেছেন কি, লাইসা হাজা কালামুন মিন কালামিল বাসার। এই যে সূরা কাউসার, আরে আরবের লোক দেখো, তোমরা ভাবছো এই যে কাউসারটা দেখেছি এটা কোনো মানুষের কথা নয়, এটা অন্য কারো কথা। আমি লাবিদ বিন রাবিয়া জীবনে লিখতেই পারবো না। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? সেই জন্য বলছি, সেই জন্য বলছি কুরআন আমার নবীর জীবনের সবচেয়ে বড়
মজে যা, ওটার নাম কি ভাই? ওই কুরআনই প্রমাণ দিচ্ছে আমার নবীর মোহাব্বতের কথা, হ্যাঁ কি না বলো? কেমন প্রমাণ দিচ্ছে দেখেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আপনি কুরআন শরীফ খুলে দেখতে পাবেন, কি দেখতে পাবেন? আল্লাহ পাক কুরআন পাকের ভেতরেতে যেই জায়গাতে আল্লাহ পাকের প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাক আদম নবীর নাম ধরে ডাকতে হবে। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকে সেই স্থানেতে আদম নবীর নাম ধরে ডাক দিয়েছে। যে জায়গাতে আল্লাহ পাকের দরকার হয়েছে গে ইব্রাহিম নবীর নাম ধরে ডাক দিতে হবে, আল্লাহ পাক সেই জায়গাতে কুরআন পাকের ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহর নাম ধরে ডাক দিয়েছে। যে জায়গাতে আল্লাহ পাকের দরকার প্রয়োজন হয়েছে মূসা নবীর নাম ধরে ডাকতে হবে। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাক কুরআন পাকে সেই জায়গাতে মূসা নবীর নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ পাকে যেই জায়গাতে দরকার হয়েছে হযরত ঈসা নবীর নাম ধরে ডাক দিতে হবে। ও যুবকেরা, আল্লাহ পাক সেই জায়গাতে ঈসা নবীর নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনারা জানেন কি জানেন না, কুরআনই তো প্রমাণ দিচ্ছে আল্লাহ হাবিবুল্লাহকে কত মোহাব্বত করে, কত পিয়ার করেন। কুরআনই তো প্রমাণ করে দিচ্ছে আল্লাহ হাবিবুল্লাহকে কত ভালোবাসে গে, হাবিবুল্লাহকে আল্লাহ কত প্রেম করেন। ও যুবকেরা, এক কথাই আল্লাহ কুরআন পাকের ভেতরে প্রত্যেকটা আম্বিয়াদের নাম ধরে ধরে ডেকেছে গে। কিন্তু কুরআন পাকের ভেতরে যখনই আল্লাহ পাকের প্রয়োজন হয়েছিল গো, কুরআন পাকের ভেতরে যখনই আল্লাহ পাকের দরকার হয়েছিল গো, হাবিবের নাম ধরে ডাক দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু নাম ধরে ডাক দিতে হবে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে হাবিবের নাম ধরে ডাকলেন না, বন্ধুর নাম ধরে ডাকলেন না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। আল্লাহ হাবিবের নাম ধরে না ধরে আল্লাহ বলেছেন ও যারা পিতা ব্যক্তি ইয়াসিন, তাহা, ও বন্ধু, এই বলে ডাক দিয়ে আল্লাহ কুরআন পাকের ভেতরে হাবিবের প্রতি ভালোবাসা আমার আল্লাহ পাক তিনি নিজে প্রকাশ করে দিয়েছে। এই যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। দয়ার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রেম করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। যদি বলি ভালোবাসি, সবাই হাত উঁচু করে দেখিয়ে দেবে। যদি বলি নামাজ কজন পড়ো, হয়তো দু একজনের হাত উঠবে। যদি বলি রোজা কজন আদায় করেন, হয়তো দু একজনের হাত উঠবে। আর যদি বলি ভালোবাসে কারা, সবাই বলবে আমরা ভালোবাসি। ও যুবকেরা, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ত্যাগ করে দিয়ে, যাকাত ত্যাগ করে দিয়ে, হারাম খেয়ে, ওটার নাম ভালোবাসা হতে পারে না। সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তোমার অন্তরে নামাজি নিয়ে আসো, তোমার অন্তরে রোজা নিয়ে আসো, তোমার যাকাত নিয়ে আসো, তোমার খাদ্যকে হালাল বানিয়ে ফেলো। ওটাই তো সুন্নাতে নববী, ওটাই তো পরিপূর্ণ মুহাব্বত। এ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। দয়ার হাবিবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসে, কত পিয়ার করে। আমরা কেন হাবিবুল্লাহকে একটু ভালোবেসে নিয়ে গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, একটি মাস রোজা আদায় করতে কেন পারবো না, যাকাত দিতে কেন পারবো না, হালাল খাবার কেন খেতে পারবো না? যুবক, তোমার আমার জীবনটা তো 70 বছর জীবন, তোমার আমার জীবনটা তো 80 বছর জীবন, তোমার আমার জীবনটা তো 100 বছর জীবন। এই যুবক, তুমি তোমার 100 বছর জিন্দেগি
নবীকে বেকার হতে দিও না, শেষ করে দিও না। সত্যি সত্যি তুমি তোমার জীবনে যদি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে চাও, হাবিবের মহাব্বত দিয়ে অন্তরটাকে পরিপূর্ণতা দান করতে চাও, এই যুবক জীবনে নামাজে নিয়ে চলে আসো গো, জীবনে রোজা নিয়ে চলে আসো গো, জীবনে যাকাত নিয়ে চলে আসুন, জীবনে হালাল খাদ্য নিয়ে চলে আসো গো। ইনশাআল্লাহ এতটুকু মহাব্বত করে পালন করতে পারো গো, আল্লাহ পাকের নবী বলেছেন আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিটার জন্য জান্নাতের জন্য গো, ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ নিজে হয়ে যাব। কথা বুঝলেন? একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাচ্চা ছেলে, যে বাচ্চাটাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে কোলে নিয়েছিলেন, ঈদের সময় নিয়ে বলেছিল এই বাচ্চা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেছিল এই ছেলে, আজ থেকে মা আয়েশাকে তুমি মা বলে ডাকবে। এই ছেলে আজ থেকে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আব্বা বলে ডাকবে। কি বলে ডাকবে? এই কথা শুনছেন তো আমার? ওই ছেলেটার কথা মনে আছে? সেই ঈদের সময় কাঁদছিল, মনে নেই কথাটা? গল্পটা গজল, এই তো ভাঙরের ছেলেই তো আবার এর উপর গজল গেয়েছে একটা। কি গো, ভাঙরের ছেলে এর উপর একটা গজল গিয়েছে, ফেমাস ঘটনা, এটা সবাই জানেন। ঈদের সময় একটা গজল নেই? বাচ্চাটার নাম কি বলেন তো দেখি? বাচ্চাটার নাম হলো জায়েদ। বাচ্চাটার নাম কি ভাই? ওই জায়েদ বলে বাচ্চাটা, তিনি আল্লাহ নবী সাহাবী, উনি বললেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপারা গায়ে মুখে মেখে নিত বরকাতান। জানি যেই বস্তুগুলো, যে বিষয়গুলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লামের শরীর স্পর্শ করে, ওটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বরকতি জিনিস। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? ওই জন্য সাহাবারা আমার নবীর কোনো কিছু পেলে ছাড়তেন না। কিতাবে লেখা আছে আল্লাহ নবীর সাহাবীর কাছে আমার নবী পাকের চুল মুবারক ছিল। কি মুবারক ছিল? ওনাকে বলা হয়েছিল আপনি আমার নবীর চুলকে কত ভালোবাসেন। মাথার একটি চুল মুবারক ছিল সাহাবার কাছে। উনি থাকতেন ইরাকের জমিনেতে, ওনাকে বলল চুলটা কে কত ভালোবাসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক কত ভালোবাসেন। আল্লাহর নবী সাহাবা বলেছিল কেউ যদি তাম পৃথিবীটা আমাকে হাতের কাছে দিয়ে দেয়, লাও পৃথিবী আর চুল মুবারকটা দাও, আমি নবী পাককে এত ভালোবাসি, ওই পৃথিবী আমার কাছে তুচ্ছ, চুলটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস। একবার জোরে বলুন সুবহান। কত মোহাব্বত, কত ভালোবাসা সাহাবাদের মধ্যে ছিল। নববী শরীফের হাদিস পাকের মধ্যে লেখা আছে আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সময়, আমার নবীর তাহাজ্জুদের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানিটা বয়ে দিতেন। কিসের পানি বয়ে দিতেন? তাহাজ্জুদটা দিনের বেলা হয় না রাতের বেলা হয়? সন্ধ্যে 7টায় হয় না রাত 12টার পরে হয়? একটু গভীর রাতে হয়, হ্যাঁ কি না বলো না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাহাজ্জুদ করতেন, হুজুরকে বলে রাতের শেষের দিকে, মানে হুজুর এইভাবে কেমন সিস্টেম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে শুয়ে পড়তেন। কি করতেন? ঘুম পড়ে যেতেন, তারপরে ঘুমিয়ে নিয়ে উঠে পড়তেন, মানে উঠতেন সেই একবারে উঠতেন, গভীর রাতে উঠে ওই তাহাজ্জুদ পড়ে পড়ে ফজরের সময় হয়ে যেত আমার নবী পাকে। কথা বুঝলেন না? মানে গভীর রাতটায় রাত জাগা বেশি কষ্ট, হ্যাঁ কি না বলেন? না 10টা 11টায় রাত জাগাটা কষ্ট কোনটা? না রাত 3টে রাত জাগা কষ্ট? রাত 3টের সময়। ভুল বললাম নাকি? ওরকম আল্লাহ নবী সাহাবী প্রত্যেকদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানিটা বয়ে নিয়ে আসতো। তাহাজ্জুদের উজুর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতোটা এমনি করে হাতে করে নিয়ে বুকেতে জড়িয়ে বসে থাকতেন। আমার নবী যখন হুজরাখানাতে বেরোতেন, আহা, আল্লাহ নবী সাহাবী জুতো মুবারকটা হাতে কইলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পরিয়ে দিত। জোরে বলবেন না? জোরে বলবেন না? কত ভালোবাসা, কত মোহাব্বত। হুজুর আইলেন আপনার উজুর পানি। প্রত্যেকদিন এইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নববী শরীফের হাদিস পাকে এইভাবে কাজ করতে।
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীকে মোহাব্বত করে নিলে কি হয়ে থাকে জানেন? আল্লাহ নবীকে প্রেম করলে আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আল্লাহ নবীর ওই সাহাবীখানা প্রত্যেকদিন কি করত? তাহাজ্জুদের সময়তে আল্লাহ নবীর উজুর পানিখানা হাতে করে নিয়ে আল্লাহ নবীর জুতা মুবারক খানা বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো গো। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরাখানাতে বেরিয়ে আসতো গো, এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর সাহাবীখানা আল্লাহ নবীর উজুর পানি খানা আল্লাহ নবীর জন্য জুতো মুবারক খানা আল্লাহ নবীর পা মুবারক বাড়িয়ে দিত। এই নওজোয়ান তরুণেরা এমনি করতে করতে একটা দিন রাতের বেলাতে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে পড়লেন। আল্লাহ নবী উঠে পড়ে দেখতে পেলেন সেই একই সাহাবীখানা উজুর পানি খানা সেই একই সাহাবীখানা আল্লাহ নবীর উজুর জুতো মুবারক খানা এমনি করে বুকে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ওই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী রাজি হয়ে গিয়ে ওই সাহাবীকে আল্লাহ নবী বলতে থাকে, ক্বাল আলী সাল্লি ওয়া আমার সাহাবী, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর রাজি খুশি হয়ে গেছি। আই আমার সাহাবী, আজকে রাতের বেলাতে তুমি তোমার নবীর কাছে যেটা চাইবে গে, আজকে তুমি তোমার নবীর কাছে গে যেটাই চাইবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেবো গো। ক্বাল আলী সাল্লি, যেটাই তুমি তোমার নবীর কাছে চাইবে গে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেবো। ও চলতা বেরিয়ার নওজোয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা, নববী শরীফের হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীকে মুহাব্বত করলে জান্নাত পাওয়া যাবে গো যুবকেরা। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর ওই সাহাবীখানা আল্লাহ নবীকে বলেছিল, ইন্নী আসআলুকা মুরাফাকা বিল জান্নাহ। আল্লাহ নবী সাহাবীটা ওই গভীর রজনীতে তাহাজ্জুদের সময়তে আল্লাহ নবীকে বলেছিল, হুজুর আমি পৃথিবীর কিচ্ছু চাই না, হুজুর আমি আপনার সাহাবী জান্নাতের চাকরিটা নিয়ে নিতে চাই। নবী দুনিয়া জমিনে নবীর জুতো যেভাবে ভরে বয়ে দিচ্ছি পৃথিবীর জমিনে আমি আমার নবীর উজুর পানিটা যেইভাবে বয়ে দিচ্ছি হুজুর ওই চাকরিটা জান্নাতে নিতে চাই। হুজুর ওটা কি আপনি আমাকে দিতে পারবেন? এনে নওজোয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিল, এই আমার সাহাবী যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের চাকরিখানা দিয়ে দিলাম। জোরে বলবেন না? বুঝার চেষ্টা করে। আমার নবী বলল তোমাকে জান্নাতের চাকরিটা দিলাম, ওই সাহাবা জান্নাতি হলো কি হলো না? জোরে বলে জান্নাতি হলো না? আমার নবী বলল, আবু বকর আনতা জান্নাতি, উসমান গনি আপনি জান্নাতি। যাক বাদ দেন, আমার রাসূল পাক জান্নাতি বললেন, ওরা জান্নাতি কি জান্নাতি নয়? জোরে বলবেন তো, জান্নাতি নয়। হ্যাঁ, একটা কুয়ার দাম হলো 1000 টাকা, 10,000 টাকা। কুয়ার দাম কত? বিদায় নেবো বাপ, সময় হয়ে গেছে, নেমে পড়তে হবে। কথা বুঝলেন? সময় হয়ে গেছে, নেমে পড়বো এবার। কথা বুঝলেন? গুনাহগার 10টা যদি বেজে গেছে তো বিদায় লিবার আগে যে কাটাবো বাপ ফুল ফাস জমিনে। আচ্ছা বলছি পরে। জি যে কেন আবার অন্য জায়গায় যেতে হবে তো, সময় মতো নামতে হবে। কি বললাম?
আমি যেখানে টাইমের আগে ঢুকে পড়ি, কি বললাম ওর অভ্যেস এটা, টাইমের আগে ঠিক ঢুকে পড়ি, আর টাইম মতো না ঢুকলে হবেও না, জলসার ব্যাপার, কথা বুঝলেন না, যেখানে যাই টাইমের আগে ঢুকে পড়ি, এটা আমার নিয়ম আগ্রা থেকে, কথা বুঝলেন, যতটুকু হয় আগে আগে ঢুকে পড়ি। যাই হোক, আপনাদের এখানেও টাইমের আগে ইনশাল্লাহ চলে এসেছিলাম, যে সময় হয়ে গেছে আমি বিদায় নেব। বিদায় লিবার আগে যে কথা নবীর মোহাব্বতের কথা বলছিলাম, কথাটা হলো কি, একটা কুয়ার দাম হলো 10,000 টাকা। কুয়ার দাম কত শুনছে? 10,000 টাকা। যে কুয়াটার দাম এলাকার লোক দিল 10 লাখ টাকা, কত দাম দিল? কুয়াটা আপনার দরকার, আমাদের দরকার নাই। وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरी आंखों की पुतली में जलू आगे मोहम्मद का मेरे दिल की आईना नक्शा ही मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली सय्यिदिना बारी बारी भाबी एका বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারি বারি ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে
আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তফাই রে নবী মুস্তফাই রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতে জিকির করেন কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ओ कल्बे दिल को नूर से चुमा जिसमें चुमके कलमा वलिल्ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल्फुरक़ानिल हमीद वमा मुहम्मदुन इल्ला रसूलुन क़द ख़लत मिन क़ब्लिही रसूल वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अली नूर कल्बहु मुअज़्ज़ज़ मुकर्रम उपस्थित आमार प्यारे हाजिने मजलिस माशाल्लाह विशेष करी आमार मंचेर नीचे उपविष्ट सम्मानित दिन दरदी आल्लाहवाला आमार मुरब्बियान गणेरा नौजवान तरुणीरा पर्दार आले अवस्थिता आमार पर्दा निशिना मा बोनेरा माशाल्लाह आल्लाह पाक रब्बुल आलामीन এই গ্রামের মানুষকে প্রতি বছর না এবছরও এমন একটি বাগান গড়ে তোলার তৌফিক দান করেছেন যে বাগান সম্পর্কে 1450 বছর আগেতে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারাতু ক্বালা মা রিয়াজুল জান্নাত ক্বালা হালাকুজ যিকির রাহু তিরমিজি। হাদিস পাক অনুযায়ী আল্লাহ পাক আপনাদের কাছে এমন একটি বাগান কায়েম করেছেন যে বাগানটার নাম হলো বেহেশতের বাগান। সুতরাং এই বাগানে বসার নসিব সকলের হয় না, এই জান্নাতি বাগানে হাজির হবার কপাল সকলের থাকে না। মনে রাখবেন যাদের নসিবকে কপালকে আল্লাহ বড় করে দেয় তারাই এই রকম বাগানে বসে সওয়াবের হকদারি হয়ে যায়।
যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস পাকের বই লিখেছেন আল হাবিলিল ফতোয়া। ওই বইটির মধ্যে লেখা আছে আল্লাহ পাকের বান্দারা যখন এইরকম বাগানে বসবি তাদের জীবনে জিন্দেগির যত ছোট্ট ছোট্ট সাগিরা গুনাহ থাকি আল্লাহ এই বাগানে বসার খাতিরে বান্দা বান্দিদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দেয়। কথা বুঝলে? সেই সুন্দর বাগান। সো দ্যাট it's my request all kind of people who is walking outside of heaven, I think you can hear my speech. I know I am son of Zaman Pir Abu Bakr Siddiq Rahmatullah Alayhi. তোমার দাদা পীরের আওলাদ আমি গুনাহগার আব্দুল কাদের সিদ্দিকী আপনাদের গ্রামে একটু উঠেছি দুই একটা কথা বলার জন্য। তাই প্রত্যেকের প্রতি বিনীত নিবেদন, সকলেই জান্নাতি বাগানে আস্তে আস্তে এগিয়ে এসে বসেন, তাহলেই তো আপনাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নবীর শানে দুই একটা আলোচনা করতে পারবো। হাদিস পাকের মধ্যে লেখা আছে রাসূল পাক বলেছেন জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা জিকরুস সালিহিন কাফারা। নবী আলাইহিম আজমাইন হুজুরদের আলোচনা শ্রবণ করা শ্রোতাদের নাম ওটা ইবাদত বলে আল্লাহ লিখে দেয়। আর আল্লাহ পাকের সালিহিন বান্দা জিকরুস সালিহিন কাফারা, এই সেন্টেন্সটার মানে কি? এই সেন্টেন্সটার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহ পাকের সালিহিন বান্দা, ওলি বান্দা, মাহবুব বান্দা, দোস্ত বান্দাদের আলোচনা শুনবে, আল্লাহ পাকের ওলি বান্দাদের ঘটনা আলোচনা শোনার কারণে শ্রোতাদের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ কাফারা হিসাবে মাফ করে দেয়। জোরে বলবেন না? আল্লাহ যেন আমাদের খালি কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ হাদিসে কুদসির মধ্যে পাওয়া গেছে এই বাগানে বসার নসিব সববার হয় না, এই জন্য বলছি। হাদিসে কুদসির মধ্যে পাওয়া গেছে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন মান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি। যারা আলেমে দিন আলেমে হাক্কানিদের মাহফিলে বসবে, আলেমে দিন আলেমে হাক্কানিদের মাহফিলে হাজির হবে যারা, তারা আল্লাহ পাকের কুদরতি মাহফিলে বসে যাবে। জোরে বলবেন না? সেই সুন্দর বাগান আজ গ্রামের মানুষেরা কায়েম করেছে, এলাকার মানুষেরা কায়েম করেছে। বাগানে আল্লাহ আপনাকে আমাকে হাজির করেছেন, এতে আমি আপনি খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন এই রকম বাগান শুধু হিন্দের অলি খাজা গরিবি নওয়াজ করেননি, এরকম বাগান শুধু আল্লাহ নবী সাহাবারাও করেননি। হাদিস পাকে আছে ইজা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন, দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন। উনি ওয়াজ বন্ধ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন হুজুর আপনি আমার এই জলসা পছন্দ করলেন না? আল্লাহ নবী বলেছে আনাস আমি শুধু তোমার জলসা পছন্দ করিনি, আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহ তোমার জলসাকে পছন্দ করেনি। আল্লাহ পাক আসমান থেকে রহমতি ফেরেশতা তোমার জলসাতে হাজির করিয়ে দিয়েছে। কথা বুঝলেন না? এরকম জলসা সাহাবারাও করেছে, এরকম ওয়াজ আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও করেছেন। এরকম জলসা জাবানার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনিও প্রত্যেক মাসে বাগদাদ শরীফের খানকাতে এইরকম জলসা করতেন। প্রত্যেক মাসে বাগদাদের ঈদগাহ ময়দানে এইরকম জলসা করতেন হুজুর কেবলা। হুজুর কেবলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়ে জানতে পেরেছি হুজুর কেবলা সে জামানাতে বাগদাদের ঈদগাহ ময়দানে ৭০,০০০ মানুষের সামনে ওয়াজ করতেন। জোরে বলবেন না? আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে,
ওই আকায়েদে নাসাফি কিতাবে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, কারামাতুল আউলিয়াই হক্ক, ওলি আল্লাহদের কারামত হলো সত্য। এটা আমাদের বিশ্বাস করা হলো ঈমান। কি বললাম? বিশ্বাস করা হলো ঈমান। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনের ভেতরে সবচেয়ে বড় একটা কারামতি ছিল, সে জামানাতে তো মাইকের ব্যবস্থা ছিল না, সে জামানাতে এরকম লাউড স্পিকারের ব্যবস্থা ছিল না, অথচ বড় পীর ৭০,০০০ লোকের সামনে ওয়াজ করতেন বাগদাদের ঈদগাহ ময়দানে, অথচ ৭০,০০০ লোক বড় পীর ওয়াজকে পরিষ্কার স্পষ্ট সকলে সমানভাবে শুনতে পেত। কথা বুঝলেন না? হুজুরের মাহফিলে ৫,০০০ আলেম বসে থাকতো। ক'০০০ আলেম? আর ছাত্ররা খাতা পেন নিয়ে বসে থাকতেন, হুজুর আজকে কি গিরা মারলি, কি প্র্যাকটিস করবে, কি আলোচনা করবে, এটা লিখে নেব আমরা। কেন? উনি বিশাল বড় একজন আলেম ছিলেন, উনি নিজে একটা তাফসীরের কিতাবও লিখেছেন। কথা বুঝলেন? বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, এত শক্তি দিয়েছে, আমি আব্দুল কাদের বাগদাদের জমিন থেকে তাম পৃথিবীর মানুষের হালতটাকে আল্লাহ আমাকে দেখাতে থাকে। মানুষ কি হালতে কি অবস্থায় বসে আছে, আমি বড় পীরকে আল্লাহ পাক ওই জিনিসটা দেখাতে থাকে। কথা বুঝলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী ফজকে ভাষা মৌলভী নয়। কথা বুঝলেন? হুজুর বড় পীর সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, বাবা আদম আলাইহিস ওয়াসাল্লাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত যত ওলি এসেছে আর যত ওলি হবে, যত ওলি এসেছে যত ওলি হবে, সমস্ত ওলিদের ভেতর থেকে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ সমস্ত ওলিদের সরদার আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? হুজুর কেবলা বাগদাদের খানকায় এরকম জলসা করছেন, ওয়াজ করতে গিয়ে একদিন অজ্ঞান হয়ে গেলে, ফের হুজুরের জ্ঞান ফিরে গেল, ফের হুজুর কেবলা বাগদাদের ঈদগাহ ময়দানে ওয়াজ করতে করতে জ্ঞান ফিরে গেল, ফের ওয়াজ শুরু করে দিলেন। ৭০,০০০ মানুষের ভেতরে কিছু মানুষ বললো, হুজুর আপনি তো প্রায় এখানে ওয়াজ করেন, এইরকম তো দৃশ্য দেখিনি, আপনি ওয়াজ করতে করতে আপনি অজ্ঞান হয়ে গেলেন, আবার জ্ঞান ফিরে গেল, আবার ওয়াজ করছেন, ব্যাপারটা কি? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া গেছে গে আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়তে গিয়ে দেখতে পেয়েছিলাম, আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মানুষদের এখানে বলেছিল, ও বাগদাদের ঈদগাহর মানুষরা শোনো 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 গো, আমি আব্দুল কাদের জিলানী আজকে ঈদগাহ ময়দানে আমি আমার নবীর শানে যখন আলোচনা করতে লাগলাম, আমি আব্দুল কাদের জিলানী আলোচনা করতে করতে দেখতে পেলাম মদিনা শরীফের জমিন থেকে দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল কাদের আমার জলসা থেকে নবী আমার রুহানি হালতে হাজির হয়ে গেছে। আমি আব্দুল কাদের যাকে ভালোবাসি, আমি আব্দুল কাদের যাকে মোহাব্বত করি, যাকে নিজের জীবনের থেকে বেশি প্রেম করে ফেলেছি, আমি আব্দুল কাদের যখন আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, আমার জলসাতে হাজির হয়ে গেছে, আমি আব্দুল কাদের আমি আমার নবীকে দেখে সহ্য না করতে পেরে জমিনে পড়ে যখন অজ্ঞান হয়ে গেলাম, দেখতে পেলাম আল্লাহ নবী দূর জাহানের
হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল কাদের আমার মুখ গোহরের ভেতরে নিজে থুতু মুবারকটা দিয়ে দিয়েছিল গো। যখন থুতুটা মুখের মধ্যে রসুল পাক লাগিয়ে দিলেন আমি আব্দুল কাদের জিলানী আমার জ্ঞানটা ফিরে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেছিল এই আব্দুল কাদের জিলানী তুমি আবার শুরু করে দাও, তুমি আবার শুরু করে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার জলসার মাহফিলকে পছন্দ করে নিয়েছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজোয়ান তরুণীরা, কেননা পৃথিবীর জমিনে থেকে সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাব আছে, কিতাবটার নাম হলো তাফসীরে কাবিগিরি। তাফসীরে কাবিরের মধ্যে লেখা আছে হাইয়ুন ফি রওজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনা রওজা পাকে জিন্দা হালতে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই নওজোয়ান তরুণীরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল-আম্বিয়া ও আহইয়াহু ফি কুবুরিহিম ইসাল্লুন। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রত্যেকটা নবী তারা তাদের কবরে জিন্দা আছে। প্রত্যেকটা নবী তারা তাদের কবরে থেকে আল্লাহ পাকের নামাজ আদায় করে নিয়ে থাকে। ও যুবকেরা, মাদারের জন্য বুয়াতে লেখা আছে, সিরাতে হালবির মধ্যে লেখা আছে, মুস্তাদরাকাতুল হাকিমের মধ্যে লেখা আছে, মাইবালা দুনিয়ার মধ্যে লেখা আছে নবীরা কবরে কেবল জিন্দা নই গো, নবীরা কবরে কেবল নামাজ পড়ে না। আল্লাহ পাক নবী আলাইহিম আজমাইন দেখারে জান্নাতি খাবারও গো আমার আল্লাহ খাইয়ে দিয়ে থাকে। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, তোমার আমার নবী জিন্দা নবী, তোমার আমার নবী হায়াতুন নবী, তোমার আমার নবী জিন্দা নবী, তোমার আমার নবী হায়াতুন নবী। ও যুবক, তুমি আমি যদি নবীর কথা মতো সামান্য চলাফেরা করতে পারি, সুন্নাতে রাসূলের মতো গো জীবন যাপন করতে পারি, ও যুবক তোমার নবী আমার নবী জিন্দাবাদ, তুমি যদি এতটুকু কাজ করতে পারো গো আল্লাহ পাক তোমার সঙ্গে আমার সঙ্গে জিন্দাবাদ নবীর সঙ্গে আমার আল্লাহ পাক দিদার করিয়ে দেবে। কথা বুঝতে পারলেন? জি, আমার নবী জিন্দা নবী যেন এইরকম প্রশ্ন না কেউ করে। দেখবেন নবীরা খাবার খাই তো নবীরা পায়খানা কোথা করছে, কি বলে? নবীর এখানে আল্লাহ জান্নাতে জান্নাতি খাবার খাওয়াচ্ছেন তো নবীরা পায়খানা কোথায় করছে? বলেন নাউজুবিল্লাহ। মানে কার ব্যাপারে কি কথা বলতে হয় সেই জ্ঞানটা নাই। এরা হলো আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী, যে নাজদের সম্পর্কে রসুল পাক দোয়া করেননি। বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে আব্দুল ওয়াহাব নাজদি বলে একটা লোক ছিল, তার নেতৃত্বে বুখারীর মধ্যে পাওয়া যায় যে নাজদের জন্য আমার নবী দোয়া করেন, যে নাজদের জন্য আমার নবী বলেছেন ইতলাউ কারনুস শাইতান, আমি নবী নাজদের জন্য কিভাবে দোয়া করব? নাজ থেকে কিন্তু একটা শয়তানের শিং বেরোবে, যে শিংটা আমি নবী আমার দ্বীনের ক্ষতি করে দেবে, আমি ওর জন্য দোয়া করতে পারবো না। মাওলানা আনোয়ার শেখ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন ওই নাজদে যে আব্দুল ওয়াহাব নাজদি ও সম্পর্কে আল্লাহ রসুল এই কথা বলেছে।
কানা রাসূলান বালিদান। আব্দুল ওহাব নাজদি ছিল একজন গদ্ধ মূর্খ, অথচ ও এমন আরবের কিচ্ছু মানুষের মাতাওয়ালাদের লোকের ব্রেনকে কবজা করে নিয়েছিল ওর বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে। অবশেষে আরবে যত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র, ছেলে গুনু, ছেলে হুজুররা ছিলেন, হুজুরদের যত মাজার ছিল সব ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছিল। যত বড় বড় সাহাবা একরামদের মাজার ছিল সব ভেঙে মিটিয়ে দিয়েছিল মাটিতে আব্দুল ওহাব নাজদি। সব সাহাবা বড় বড় আম্মা জানদের মাজারগুলো মাটিতে মিশিয়ে দিবার পরে ওই আব্দুল ওহাব নাজদি একটা লাঠি হাতে করে নিয়ে রসুলের পাখা আচ্ছা 10টা 10 পর্যন্ত করি, তাহলে 10টা 10 পর্যন্ত করি, তাহলে দোষ আল্লাহুম্মা সাল্লি আলা। 10 মিনিট লাগে, ওই 10 মিনিট একটু করে দিই, তাহলে কথা বলি। ওয়ালা আলে সাইয়্যিদিনা। মনে হচ্ছে ভাঙড়ের লোক 2 সপ্তাহ খাইনি। আর অন্য জায়গায় খুলে বলুন বাপ, কি বলবো, অন্য জায়গায় যে এমন লাফাবে বোঝা যাবে না, হ্যাঁ কি না বলো। আর দরুদ শরীফ 2 সপ্তাহ খাইনি। শাবা তু বাতা দে কিধর হে মদিনা, मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना। शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हो चला जाऊं जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुई ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সামনে এখন হাজির হয়েছে সেই জীবনতলা কেলের মোড় থেকে। কথা বললেন না কথা। আমার মামা সাহেব এসেছেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমি গুনাহগার দাদা পীর আওলাদ, আমি বাড়াবো না, লম্বা চড়া করবো না। মামা সাহেবের সঙ্গে ভালোই আমার পরিচিত আছে। কি বললা? মাশাআল্লাহ, ওনাদের এলাকায় যায়, ভাই আমার বাড়িতেও যায়। আপনারা ফুরফুরাতে গেলে আমার বাড়িতে যাবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব এসেছেন, সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন। বিদায় নিলাম, সকলে আমাকে সালাম দেন।